السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل قلوبهم في غمرة من هذا ولهم أعمال من دون ذلك هم لها عاملون. حتى إذا أخذنا مترفيهم بالعذاب إذا هم يجأرون. لا تجأروا اليوم إنكم منا لا تنصرون. قد كانت آياتي تتلى عليكم فكنتم على أعقابكم تنكصون مستكبرين به سامرا تهجرون. আল্লাহ তাআলা ইরশাদ করেন, বরং তাদের কলব এই কোরআন সম্পর্কে অন্ধকারে আচ্ছাদিত ছিল এবং তাদের আর অন্যান্য আমল আছে যা তারা করবে। যখন তাদের মধ্যে যারা বিলাসী শাস্তি দ্বারা তাদেরকে পাকড়াও করা হবে, তখন তারা আর্তনাদ চিৎকার করবে, আর চিৎকার করো না, আমার পক্ষ থেকে তোমরা সাহায্য প্রাপ্ত হবে না। কারণ তোমাদের সামনে আমার কোরআনের আয়াত তিলাওয়াত করা হতো, কিন্তু তোমরা মুখ ফিরিয়ে চলে যেতে। অহংকার বশত পুরা রাত অর্থহীন গল্প এবং গুজবে তোমরা সময় নষ্ট করতে। নাজমার এই মসজিদে আয়োজিত আজকের জুমআ পরবর্তী এই দার্সে উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লি ভাইরা, সূরাতুল মুমিনুন থেকে 5টি আয়াত 63 থেকে 67 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই 5টি আয়াতে আল্লাহ তাআলা যারা কোরআনের আলোচনা থেকে বিমুখ থাকে, গাফিল থেকে, উদাসীন থাকে, তাদের কত ভয়ঙ্কর পরিণতি রয়েছে এই বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আমরা আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমার আপনার হিদায়াতের জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন। এই কোরআন হচ্ছে মাউইযা, উপদেশ, আল্লাহর পক্ষ থেকে রাহমত, আল্লাহর পক্ষ থেকে মানব মণ্ডলীর জন্য হিদায়াত। সুবহানাল্লাহ। يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, قد جاءتكم موعظة من ربكم, তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ এসেছে। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, অন্তরে যত ব্যাধি আছে, শিরিক আছে, বেদআত আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, শত্রুতা আছে, ঘৃণা আছে, এই সকল রোগ ব্যাধির শিফা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। ওয়াহুদা, এখানে সঠিক পথের দিক নির্দেশনা রয়েছে। ও রাহমাতুল লিল মুমিনিন, ঈমানদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে শান্তির বাণী, রহমতের বাণী, করুণার বাণী। এই কোরআন পেয়ে আমাদের কি করতে হবে? কোরআনকে গ্রহণ করতে হবে, খুশি হতে হবে, আনন্দিত হতে হবে যে আল্লাহ তাআলা কোরআনের মতো একটি মহা বাণী তার পক্ষ থেকে নিয়ামত আমাদেরকে দিয়েছেন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, আপনি বলুন, আল্লাহর পক্ষ থেকে এই রহমত, এই করুণা পেয়ে তোমরা খুশি হও। ফাবিযালিকা ফালইফরাহু, কোরআনটা পেয়ে তারা যেন আনন্দিত হয়। কোরআনকে বাদ দিয়ে তারা যত কিছু সঞ্চয় করতে যায়, জমা করতে চায়, উপার্জন করতে যায়, এই দুনিয়ার এই সকল আসবাব, উপায়, উপকরণ, জিনিসপত্র, দুনিয়ার এই সকল সামানপত্র থেকে আল্লাহ বলেন এই কোরআনটা অনেক শ্রেষ্ঠ। একজনকে কোরআন দেয়া হলো আর একজনকে দুনিয়া দেয়া হলো। আমরা চিন্তা করি যে দুনিয়া পেয়েছে সে ধন্য, সে কত ভালো এবং কত সৌভাগ্যবান, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন আপনি কোরআন পেয়েছেন, আপনি বেশি ধন্য। সুবহানাল্লাহ। ফালিয়াফরাহ, আপনি আনন্দিত হন। দুনিয়া আপনার প্রমোশন হলে, চাকরি পেলে, ব্যবসা বাণিজ্যে উন্নতি হলে আপনি যেমন খুশি হন, আপনি কোরআন পেয়েছেন, কোরআন শুনতে পাচ্ছেন, কোরআন পড়তে পারছেন, কোরআন বুঝতে পারছেন, এর জন্য আর বেশি খুশি হতে হবে, কারণ আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত আপনাকে দিয়েছেন। এই কোরআন পেয়ে কোরআনটাকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, কোরআন
পড়ার জন্য, বুঝার জন্য, মানার জন্য। খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াযকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনের মধ্যে আমি তোমাদেরকে যা দিয়েছি তা আঁকড়ে ধরো, কিছু মানলাম কিছু বাদ দিলাম এমন নয়। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যত হুকুম করেছেন, যত নির্দেশ করেছেন, যত জিনিস থেকে নিষেধ করেছেন, পুরাটাই মানার জন্য আমাদের চেষ্টা করতে হবে। এটি ছিল আল্লাহর নির্দেশ। কিন্তু আল্লাহ তাআলা বলেন, এই কোরআন হুদাল লিন্নাস, সকল মানুষের জন্য হিদায়াতের জন্য আসলেও সবাই কিন্তু এই কোরআন মানে নাই, কোরআনের নিকট এগিয়ে আসে নাই। একদল মানুষ সবসময় কোরআন থেকে বিমুখ ছিল, বিমুখ আছে, বিমুখ থাকবে, তাদের কঠিন শাস্তি রয়েছে। بل قلوبهم في غمرة من هذا ولهم أعمال من دون ذلك هم لها عاملون। এই আয়াতের আগের আয়াতগুলোতে আল্লাহ তাআলা যাদেরকে আল্লাহ দুনিয়া দিয়েছেন, মাল দিয়েছেন, সন্তান দিয়েছেন, তাদের সম্পর্কে আলোচনা করেছেন। তারা এই দুনিয়া, ধন সম্পদ, অর্থকড়ি পেয়ে তারা ভাবছে এই দুনিয়াটাই সব। আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারি'ু লাহুম ফিল খায়রাতি বাল লা ইয়াশউরুন। দুনিয়া পেয়ে তারা ভাবছে আমি তাদেরকে আরও দিব। এই দুনিয়াওয়ালাদের সমালোচনা করার পর আল্লাহ তাআলা ইমানদারদের গুণাবলী উল্লেখ করেছেন। আমার একদল মুখলিস বান্দা আছে, প্রিয় বান্দা আছে, যারা আমাকে ভয় করে, আমার সাথে কাউকে শরিক করে না, আমার আয়াতের উপর, কোরআনের উপর, কালামের উপর তারা ঈমান আনে, আমার কোরআন তারা তিলাওয়াত করে, পড়ে, বুঝে, আমল করে। এই কোরআনওয়ালাদের আলোচনা করার পর আবার আল্লাহ তাআলা যারা কোরআন থেকে বিমুখ, এই দুনিয়াওয়ালাদের আলোচনা করছেন, যারা দুনিয়া এত বেশি পেয়েছে যে এখন কোরআন সম্পর্কে তারা সবসময় বিমুখ থাকে, কোরআনের আলোচনা তাদের ভালো লাগে না। বাল কুলুবুহুম ফি গামরাতিন মিন হাদা, তাদের কলব দুনিয়া 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 করতে করতে এখন কোরআনের আলোচনা তাদের অন্তরে, তাদের কলবে আর প্রবেশ করে না। গামরাতিন মিন হাদা, কোরআন সম্পর্কে তারা বিভ্রান্তিতে। বা ফি গামরাতিন মিন হাদা আই ফি গাফলাতিন মিন হাদা, কোরআন সম্পর্কে তারা গাফিল, উদাসীন। কোরআনের আলোচনা হয়, কোরআন তিলাওয়াত করা হয়, কোরআন বোঝানো হয়, তার কলবটা গাফিল থেকেই যায়। কেমন জানি একটা অদৃশ্য পর্দা তার কলবে। জান্নাতের আলোচনা, জাহান্নামের আলোচনা কোনো প্রভাব তার অন্তরে ফেলে না। আল্লাহর নিয়ামতের আলোচনা, শাস্তির আলোচনা তার জীবন বদলাতে পারে না। দুনিয়ার মোহে পড়ে সে এত বেশি বিভ্রান্ত হয়েছে, এখন কোরআন থেকে সে এত বেশি গাফিল, বিমুখ হয়েছে, কোরআনের আলোচনা এখন তাকে কোনো আসর, কোনো এফেক্ট, তার মধ্যে কোনো প্রভাব দেখা যায় না। এই শ্রেণী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, বাল কুলুবুহুম ফি গামরাতিন মিন হাদা, কোরআন সম্পর্কে তাদের কলবে একটা আচ্ছাদন, বিভ্রান্তির একটি আচ্ছাদনের মাধ্যমে তাদেরকে আচ্ছাদিত করা হয়েছে। وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী, আপনি যখন কোরআন তিলাওয়াত করেন, আপনার এবং যারা আখিরাত বিশ্বাস করে না, আপনার এবং তাদের মধ্যে আমি একটি অদৃশ্য পর্দা দিয়ে দেই। এই অদৃশ্য পর্দার কারণে আপনি কত সুন্দর করে তাফসীর করেন, আলোচনা করেন, খুতবা দেন, দার্স দেন, জিন্নাতরা শুনে ঈমান এনেছে। কত মানুষ দলে দলে ঈমান আনছে, কিন্তু এই সকল মানুষের কলবে হিজাব মাস্তুরা, একটি অদৃশ্য পর্দা আমি রেখে দিয়েছি, এবং তাদের কলবে আকিন্নাতান আন ইয়াফকাহু, আমি আচ্ছাদিত করে রেখেছি। ওফি আযানিহিম ওয়াকরা, তাদের কানের মধ্যে আমি বধিরতা দিয়েছি। কান বধির, কলবে একটি আচ্ছাদন আছে এবং মাঝখানে একটি অদৃশ্য পর্দা আছে। ফলে আপনি যত বেশি তার সামনে জুলুম সম্পর্কে, জুলুমের ভয়াবহতা সম্পর্কে, মানুষের হক নষ্ট করা সম্পর্কে, ইয়েতিমের মাল খাওয়া সম্পর্কে, এগুলো যে কত এর কঠিন শাস্তি রয়েছে দেখা যায়, যত আলোচনা শুনে তার জীবন বদলায় না। বেনামাজির কত কঠিন শাস্তি রয়েছে, যারা যাকাত দিচ্ছে না তাদের জন্য কত ভয়ঙ্কর শাস্তি রয়েছে। কোরআন থেকে কাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, এই রেফারেন্স দিয়ে তার সামনে আলোচনা করার পরেও দেখা যায় তার জীবনে তার মধ্যে কোনো ফিলিংসই নেই। বাল কুলুবুহুম ফি গামরাতিন মিন হাদা, আল্লাহ তাআলা বলেন তাদের কলব কোরআনের এই সকল বাণী সম্পর্কে একটি আচ্ছাদন এর মাঝখানে রয়েছে। তাফসীরে জালালাইন এসেছে আই ফি জাহালাতিন মিন হাদা, অজ্ঞতায় আচ্ছন্ন। কোরআন সম্পর্কে এত বেশি অজ্ঞ, এখন কোরআনের আলোচনা তার মধ্যে কোনো প্রভাব ফেলে না। আমাদের কত মানুষ আজ ডিগ্রি অর্জন করে, মাস্টার্স অর্জন করে, বড় বড় ডিগ্রি লাভ করে,
কিন্তু কোরআন সূরাতুল ফাতিহা ঠিকমতো তিলাওয়াত করতে বিসমিল্লাহ পর্যন্ত পারে না। কোরআন সম্পর্কে ফি জাহালাতিন, এত বেশি মূর্খতা, ফলে এখন কোরআন এর আলোচনা যে করা হয় সে কিছুই বুঝে না। অনেক কোরআন থেকে তার অনেক বেশ দূরত্ব হয়ে গেছে। এজন্য কোরআন কাছে আসতে হবে, পড়তে পড়তে বুঝবেন, অধ্যয়ন করতে করতে কোরআনের দ্বারগুলো আপনার সামনে উন্মুক্ত হবে। আর দূরে থাকতে থাকতে কোরআনের এই বাণীগুলো অনেকটা অস্পষ্ট মনে হবে, বোধগম্য হবে না, কারণ কোরআন থেকে আপনি অনেক দূরে চলে গেছেন। কাফির মুশরিকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন কোরআনটা তাদের জন্য ছিল, ইমানদারদের জন্য, আবার কাফির মুশরিকদের জন্য, হুদাল লিন্নাস, সবার জন্য কোরআন নাজিল করেছে। কিন্তু তাদের অবস্থা হচ্ছে বাল কুলুবুহুম ফি গামরাতিম মিন হাদা, এই কিতাব, যে কিতাব আমি হিদায়াতের জন্য হক সহকারে নাজিল করেছি, তারা এত বেশি বিমুখ, তাদেরকে কোরআন থেকে আলোচনা করা হলে তারা সবসময় বিমুখী থাকে, মুখ ফিরিয়ে থাকে, পিঠ দিকে তারা সবসময় চলে যায়, কোরআনের উপর আমল করতে চায় না। ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين منتقمون। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির চেয়ে বড় জালিম কে হতে পারে যাকে আল্লাহর আয়াত দিয়ে তাকে স্মরণ করানো হয়। ভাই এই কাজ করিয়ে না, কারণ আল্লাহ বলেছেন। তাকে যখন স্মরণ করানো হয়, বোঝানো হয়, তখন নিজের কথা দিয়ে নয় বরং আল্লাহর কথা দিয়ে, তারপরেও আ'রাদা আনহা, মুখ ফিরিয়েই থাকে, তারপরেও আমল করে না, তারপরেও সেই জীবন বদলাতে চায় না। আল্লাহ বলেন এর চেয়ে বড় জালিম কে হতে পারে। আল্লাহ তাআলা বলেন এই শ্রেণী যারা কোরআন থেকে বিমুখ থেকে আমি তাদেরকে ধরবো, তারা আরও অনেক অপরাধ করবে, সবগুলো একসাথে করে আমি তাদেরকে ভালো করে ধরবো। সে একদিকে কোরআন থেকে বিমুখ, অন্যদিকে আপনি দেখছেন তার উত্থান হচ্ছে। তা আপনার ভিতরে এই দুর্বলতা আসতে পারে, এই সন্দেহ আসতে পারে যে শুনলাম জালিমকে, যারা কোরআনের উপর আমল করে না তাদেরকে পাকড়াও করা হবে, আমি যদি তার উত্থান হচ্ছে। আল্লাহ জবাব দিচ্ছেন ওয়ালাহুম আমালুম মিন দুনি যালিকা হুম লাহা আমিলুন, তার আরও কিছু বদ আমল আছে, আল্লাহ তাআলা জানেন। এই সবগুলো একত্রিত করে আল্লাহ ঢিল দিচ্ছেন, অবকাশ দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন, সময় দিচ্ছেন। এই বদ আমল ছাড়া, যে বদ আমল আপনি দেখছেন, এছাড়া আরও অনেক বদ আমল সে করে। আল্লাহ মানে সবগুলো আমি একত্রিত করছি, একসাথে করার পর তাদের এই সকল পথভ্রষ্টতার জন্য, শিরিকের জন্য, কুফুরের জন্য আরও অনেক পথভ্রষ্টতা আছে, এই সকল কুকর্মগুলো একসাথে করে আমি তাকে শাস্তি দিব। অতএব যখন শাস্তি আসবে তখন তুমি বিস্মিত হবে না যে এই লোকটা কেন ধ্বংস হচ্ছে, কারণ সে এত বেশি অপরাধ করেছে। কোরআন সম্পর্কে তাকে এত বেশি বোঝানো হয়েছে, কোরআন থেকে আলোচনা করে, কিন্তু সে বুঝে নাই, সে এদিকে আসে নাই, এজন্য তার পতন হয়েছে, এজন্য তাকে ধ্বংস করা হয়েছে, এজন্য সে রোগে আক্রান্ত হয়েছে, অসুস্থ হয়েছে, আর্থিকভাবে সংকটে পড়েছে, নানা ধরনের বিপদে আক্রান্ত হয়েছে এই সকল অপরাধের কারণে। আল্লাহ তাআলা বলেন কোরআন থেকে বিমুখ থাকার কারণে শাস্তি যে আসে, শাস্তির রূপটা কেমন, কীভাবে আল্লাহ তাআলা পাকড়াও করেন। হাত্তা ইযা আখাযনা মুতরাফিহিম বিল আযাবি ইযা হুম ইয়াজআরুন, যারা কোরআন থেকে বিমুখ থাকে তাদের মধ্যে যারা ভোগবিলাসপূর্ণ জীবনধারী, যারা সম্পদশালী, যারা, আল্লাহ তাআলা বলেন তাদেরকে যখন শাস্তি দ্বারা আমি পাকড়াও করি তখন তারা শুধু সজোরে আর্তনাদ করে, চিৎকার করে, আর করব না, আর করব না। যারা কোরআন মানেন সবাইকে ধরা হয়, কিন্তু এখানে বিশেষ করে আল্লাহ তাআলা সম্পদশালীদের কথা বলেছেন, বিলাসীদের কথা বলেছেন। কেন? কারণ সাধারণত কোরআন থেকে বেশি দূর এরাই থাকে সম্পদের মোহে। সে দেখছে যে সুদী লেনদেন করলে, যৌতুক নিলে, মাদকের ব্যবসা করলে, জালিয়াতি করলে, ব্যবসায় ভেজাল মিশ্রিত করলে কোরআন নিষেধ করেছে, কিন্তু এতে আমার টাকার সে সচক্ষে দেখছে ক্যাশ লাভ হচ্ছে, নগদ তার লাভ হচ্ছে। তো এই যে সম্পদশালী সে হলো কোরআন থেকে বিমুখ থাকার কারণে, এর জন্য বিশেষ করে এদের কথা আল্লাহ তাআলা বলেছেন। এরা নিজের স্বার্থের কারণে সাধারণত সমাজের মধ্যে কোরআন বিরোধী যত কর্মকাণ্ড হয়, বিশেষ করে এই সকল বিলাসীদের কারণে। এজন্য আল্লাহ তাআলা বিশেষ করে বিলাসীদের কথা বলেছেন যে এই সকল ভোগবিলাসীদেরকে আল্লাহ তাআলা পাকড়াও করবেন। কোনো এক এলাকাবাসীকে, কোনো এক দলকে, সংগঠনকে, জাতিকে, দেশকে যখন আল্লাহ তাআলা ধ্বংস করতে চান, আগে এই বিলাসীদেরকে আল্লাহ তাআলা আরও বেশি কুকর্ম করার সুযোগ করে দেন। এবং যেহেতু তারা নেতৃত্বে থাকে, তারা যখন বেশি অপরাধ করে ফেলে, গোটা সমাজে যখন অপরাধের সয়লাভ হয়, তখন আল্লাহ তাআলা গোটা সমাজকে, দেশকে, দলকে, সংগঠনকে, জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেন। وَإِذَا أَرَدْنَا أَن نُّهْلِكَ قَرْيَةً أَمَرْنَا مُتْرَفِيهَا فَفَسَقُوا فِيهَا فَحَقَّ عَلَيْهَا الْقَوْلُ فَدَمَّرْنَاهَا تَدْمِيرًا। আল্লাহ তাআলা বলেন যখন আমি কোনো জাতিকে ধ্বংস করতে চাই, তাদের মধ্যে যারা সম্পদশালী, ধনী, বিলাসী,
তাদেরকে আমি সুযোগ করে দেই, তারা বেশি বেশি করে অপরাধ করতে করতে অপরাধের শেষ পর্যায়ে যখন পৌঁছে যায় তখন পাকড়াও করি, ফলে ধ্বংস করার মতো আমি তাদেরকে ধ্বংস করি, তখন আর তাদের নাম নিশান আর থাকে না। এই জন্য আল্লাহ তাআলা ধ্বংসের কথা যখন বলেছেন আগে বিলাসীদের কথা বলেছেন। আর আরেকটি কারণ হচ্ছে আল্লাহ তাআলা এই ইশারা ইঙ্গিত দিতে চান যে আজ আপনি কোরআন থেকে দূরে আছেন কেন? সম্পদের কারণে, এই সকল দুনিয়ার উপকরণের কারণে। শাস্তি যখন আসবে এই উপায় উপকরণ, জিনিসপত্র, সামান, ব্যবসা বাণিজ্য, দোকানঘাট, মল প্লাজা ইত্যাদি, এগুলো কোনো কাজে আসবে না। যে গরিব তার তো কিছুই নাই, কিন্তু যে ধনী সেভাবে এগুলো আমার কাজে আসবে, আমার ফোর্স আছে, আমার বাহিনী আছে, আমার লোকজন আছে। কিন্তু শাস্তির সময় আল্লাহ তাআলা বলে মুত্রাফিহিম, যারা বিলাসী ছিল, এই সকল বিলাসিতার উপকরণ তাদের কোনো কাজে আসে নাই। কিয়ামতের দিন কঠিন মুহূর্তে এই ব্যক্তি বলবে মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আজ আমার মাল আমার কোনো কাজে আসলো না। দুনিয়াতে আমার অনেক ক্ষমতা ছিল, ক্ষমতা আমার উদাও হয়ে গেল, আমার কোনো কাজে আসছে না। যখন আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসে এগুলো সব শেষ হয়ে যায়। তাই আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি কোরআনের আলোচনা করছেন, তাফসীর করেছেন, কোরআনের দিকে আহ্বান করেছেন, দাওয়াত দিচ্ছেন, এই সকল বিলাসীরা, বড় বড় ব্যবসায়ীরা, ধনাঢ্যরা, বড় বড় যারা পেশার অধিকারী, পেশাজীবী যারা আছে, তারা আপনার বিরোধিতা করছে। আপনার মন ছোট হয়ে যাচ্ছে যে আপনার সামনে বেলাল আছে, খাব্বাব আছে, খুবাইব আছে, সমাজের গরিব মিসকিনরা, আর বড় বড় যারা বিলাসী তারা আপনার বিরোধী দলে আছে। আপনি মনক্ষুণ্ণ হবেন না, তাদের বিষয়টা আমার হাতে ছেড়ে দেন, আমি তাদেরকে ধরবো। وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا إن لدينا أنكالا وجحيما وطعاما ذا غصة وعذابا أليما। হে নবী, যারা আজ আপনাকে মিথ্যা বলে তাদেরকে আমার হাতে ছেড়ে দেন, তাদেরকে একটু সময় দেন, দেখি তারা কতটুকু বিরোধিতা করতে পারে। আমার নিকট বেড়ি আছে কঠিন, তাদেরকে শৃঙ্খলিত করার জন্য রশি আছে, বেড়ি আছে, এবং জাহান্নামের প্রজ্বলিত আগুন আছে, এবং জাহান্নামে এমন খাবার তাদের জন্য প্রস্তুত করে রাখছি যা গলায় আটকে যায়। বেদনাদায়ক শাস্তি রয়েছে, সেই জাহান্নামে তাদেরকে যেতে হবে। দুনিয়াতে তাদেরকে একটু নাচানাচি করতে, একটু ফুর্তি করতে আপনি সুযোগ দেন, এরপরে তাদের জন্য কঠিন শাস্তি। আর যারা আজ কোরআন মানছে তাদের জন্য জান্নাতে নাজ ও নিয়ামত রয়েছে। সম্মানিত ভাইরা, তো আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে বলে দিচ্ছেন যারা কোরআন থেকে বিমুখ থাকে শেষ পরিণতির দিক দিয়ে তারা ধ্বংস হয়, এবং যখন শাস্তি আসে তখন তারা চিৎকার করতে থাকে ইদা হুম ইয়াজআরুন, তখন তারা চিৎকার করে, আর্তনাদ করে আমাদেরকে বাঁচাও বাঁচাও। আল্লাহ বলেন এতদিন না তোমাদেরকে ওয়াজ করা হলো, বুঝানো হলো, হাতে না আমার আয়াত দেয়া হলো, রুমে না নক করা হলো, তোমার দিলে তোমার অন্তরে আমার বাণীগুলো পৌঁছে দেওয়ার জন্য নানা কৌশল, নানা হেকমত না, নানা টেকনিক না অবলম্বন করা হলো। আজ এই শাস্তি দেখে আজ আর্তনাদ কেন? লা তাজআরুল ইয়াওম, আজ কোনো আর্তনাদ, চিৎকার, কান্নাকাটি করো না, কোনো শব্দ শুনতে চাই না। ইন্নাকুম মিন্না লা তুনসারুন, আজ আমার পক্ষ থেকে তোমরা সাহায্য প্রাপ্ত হবে না। ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, জাহান্নামে আজ চুপ থাকো, কোনো কথা বলিও না। ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি, আমার বান্দাদের মধ্যে এক দল, আমার প্রিয় বান্দারা, তারা দুনিয়াতে বলতো হে আল্লাহ আমাদেরকে মাফ করুন, ক্ষমা করুন, আমার নিকট দোয়া দুরুদ করতো। তখন তোমরা তাদেরকে নিয়ে মস্কারি করতে, হাসাহাসি করতে, কোনো কাজ নেই, শুধু রাত দিন এই ধরনের দিনই বৈঠক, দাওয়াতি কাজ, এগুলো দেখে দেখে তোমরা মস্কারি করতে, ভাবতে এরা বোকা, এরা কিছুই জানে না, বুঝে না। আজ দেখো আন্নাহুম হুমুল ফাইজুন, তারা কামিয়াব হয়ে গেল, আর তোমরা জাহান্নামে আটকা পড়ে গেলে। এই যে কঠিন শাস্তি তাদের নিকট এসেছে, কারণটা কি? আল্লাহ তাআলা কারণটা উল্লেখ করছেন। قد كانت آياتي تتلى عليكم فكنتم على أعقابكم تنكصون, দুনিয়াতে তোমাদের সামনে আমার আয়াতগুলো তিলাওয়াত করা হতো। قد كانت آياتي تتلى عليكم, দুনিয়াতে তোমাদের সামনে আমার আয়াতগুলো তিলাওয়াত করা হতো। আমার আয়াত যখন তিলাওয়াত করা হতো ইমানদাররা সেটা বিশ্বাস করতো। ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন, ইমানদাররা বিশ্বাস করলো, তিলাওয়াত করলো, বুঝলো, আমল করলো, জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। কিন্তু আজ তোমরা এই শাস্তিতে বন্দী হলে কেন? ফাকুনতুম আলা আকাবিকুম তানকিসুন, তোমাদের সামনে যখন আমার আয়াত তিলাওয়াত করা হয়েছে তখন তোমরা তোমাদের গোড়ালির ভরে পিছনে ফিরে তোমরা চলে যেতে, পিঠ দেখি তোমরা চলে যেতে। কোরআনের বাণীগুলো তোমাদের ভালো লাগতো না, কারণ তুমি সুদখোর ছিলে,
কোরআন সুদের বিরুদ্ধে কথা বলতো। তুমি ঘুষখোর ছিলে, কোরআন ঘুষের বিরুদ্ধে কথা বলতো। তুমি দুর্নীতিগ্রস্ত ছিলে, কোরআন দুর্নীতির বিরুদ্ধে কথা বলতো। তুমি জালিম ছিলে, কোরআন জুলুমের বিরুদ্ধে কথা বলতো। কোরআনের এই সত্য বাণীগুলো তোমার গায়ে লাগতো, তোমার জন্য অসহ্য লাগতো, তোমার মুখটা কালো হতো। কোরআনটা না মানার কারণে আজ তোমার জন্য এই কঠিন শাস্তি। وإذا تتلى عليهم آياتنا بينات تعرف في وجوه الذين كفروا المنكر। আল্লাহ তাআলা বলেন, যখন আমার সুস্পষ্ট আয়াত কোরআন থেকে আপনি তাদের সামনে তিলাওয়াত করেন, হিদায়াতের বাণীগুলো তাদেরকে শোনান, কাফিরদের চেহারায় তখন তুমি অসন্তোষের লক্ষণ দেখবে। ভালো লাগে না, এগুলো কি বলে, সত্য কথা সব বলে দিচ্ছে, আমাদের মুখ উন্মোচন করে ফেলছে। না বুঝার কারণ আমাদের দেশেও খুতবা যখন আরবিতে দেওয়া হয় কেউ বাধা দেয় না। সে খুতবাতেও সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আরবিতে খুতবা দেওয়া হয়, কিন্তু বাংলায় যখন এর অনুবাদ করে তখন বাধা আসে, কারণ এই কথাটি তারা বুঝতে পারে। আর আবু জাহেল আবু লাহাব তো আরব ছিল, যখন তারা এগুলো বুঝতো তো তারা সরাসরি কোরআনে বাধা দিত, কারণ কোরআনের বাণীগুলো তাদের ভালো লাগতো না। আইনে পাশ করে ফেললো যে যেখানে কোরআন সেখানে 144 জারি করতে হবে। এই 144 যে জারি করতে, এই আইনটি কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আয়াত আকারে নাযিল করে দিয়েছে। 144 ধারা কোরআনের মাহফিলে যে চালু করা হয়, এটা কোরআনের একটি আয়াত। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফিররা, মুশরিকরা আইন জারি করেছে তাদের সংসদে, লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআন শোনা যাবে না। শুধু তাই নয়, ওয়ালগাউ ফিহি, বিশৃঙ্খলা সৃষ্টি করো, পাল্টা সভা দাও, বন্ধ করো, 144 জারি করো, লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে তোমাদের আদর্শ জয়ী হয়, তারা যেন বিজয়ী হতে না পারে। যেরকম আমরা কোরআনওয়ালাদের উত্থান দেখছি, মানুষ দলে দলে তাদের পক্ষে যাচ্ছে। কোরআনের বাণী যদি আমরা রুমে রুমে যেতে দিই, ঘরে ঘরে যেতে দিই, বিদ্যালয়ে পৌঁছে দিই, যেরকম তাদের উত্থান আমরা দেখছি, গণজোয়ার দেখছি, আমরা তো পরাজিত হয়ে যাব। এজন্য এই বাণীগুলো শুনতেই দেয়া যাবে না। কোরআনের আকর্ষণ ভিন্ন, সুবহানাল্লাহ, কোরআনের আকর্ষণ ভিন্ন। কোরআন যে শুনে সে মেনে ফেলে, এজন্য শুনতে দেয়া যাবে না, বন্ধ করো। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, এই সকল কাজ হে কাফির মুশরিকরা তোমরা করেছিলে আমার আয়াতের সাথে। তারিফু ফি উজুহিল্লাযীনা কাফারুল মুনকার, কোরআনের সত্য বাণীগুলো শোনা মাত্রই তোমাদের চেহারায় অসন্তোষের বা ভালো লাগে না। শুধু তাই নয়, ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা, তাদের সামনে এসে আমার প্রিয় বান্দারা যখন তিলাওয়াত করে তারা তাদের উপর আক্রমণ করতে চায়। আরবিতে আল্লাহ তাআলা আয়াত বলছেন, আর আমরা ভিডিও আকারে বা সরাসরি ময়দানে সচক্ষে আমরা এই সকল দৃশ্য দেখি কিনা। ইয়াকাদুনা, তারা চায়, ইয়াসতুনা, হামলা করতে চায়, কাদের উপর? বিল্লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা, যারা তাদের সামনে আমার আয়াতগুলো তিলাওয়াত করে। কেন? তার অপরাধ কি? সে তো নিজের কথা বলছে না, সে তো তার রবের বাণীগুলো শোনাচ্ছে। কিন্তু দুনিয়াতে তোমার ভালো লাগে নাই, এজন্য আজ তুমি এই জাহান্নামে এসেছো। তুমিও শুনেছো, কিন্তু তুমি না মানার জন্য শুনেছো, সমালোচনার জন্য শুনেছো, আটকানোর জন্য শুনেছো, মস্কারি করার জন্য শুনেছো। ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমা'হা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, আমার আয়াতগুলো শুনে তারপর পাশ কাটিয়ে চলে যায়, অহংকারী করে, যেমন সে শুনলই না। কোরআনের মাহফিলে আসার আগেও বেনামাজি ছিল, কোরআনের মাহফিল থেকে চলে যাওয়ার পরও বেনামাজি থাকলো। তাহলে এই মাহফিলে এসে তার কোনো লাভ হয়েছে? আল্লাহ বলেন, কাআল্লাম ইয়াসমা'হা, তার সামনে যে আমি আল্লাহ, আমি তার স্রষ্টা, আমি তার মাহবুদ, আমি তার রিজিকদাতা, আমি যে তাকে দুই একটা কথা বললাম, আমি যে একটা বার্তা দিলাম, মেসেজ দিলাম, কথা বললাম, এটা যেমন সে শুনলই না, কর্ণপাত করলো না। আমি যে তাকে একটা হুকুম নির্দেশ করলাম, কাআল্লাম ইয়াসমা', সে এটা কেমন জানি শুনলই না, অহংকারী করে সে পাশ কাটিয়ে পিঠ দিকে চলে গেল। আল্লাহ বলেন, তাকে কঠিন বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তির সুখবর দাও, কিয়ামতের দিন তার জন্য কঠিন শাস্তি রয়েছে। কাফির মুশরিকরা তাই করতো। কাদ কানাত আয়াতি তুতলা আলাইকুম, তোমাদের সামনে আমার আয়াতগুলো তিলাওয়াত করে করে শোনানো হতো। ফাকুনতুম আলা আকাবিকুম তানকিসুন, তোমরা পিঠ দেখিয়ে চলে যেতে। শুধু তাই নয়, মুস্তাকবিরিন, অহংকারী করতে। মুহাম্মদকে মানবো কেন? আমরা ধনী, আমরা সম্ভ্রান্ত, আমরা উঁচু বংশের, আমরা 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 আমাদের হাতে দল, আমাদের হাতে পার্টি, আমাদের হাতে ফোর্স, আমাদের হাতে কর্মী বাহিনী, এই সকল জিনিসের অহংকারে তারা কোরআনের বিরোধিতা করত। মুস্তাকবিরিনা বিহি, এই বিহি এর দ্বারা অহংকারী করতো। এর দ্বারা উদ্দেশ্যকে বিভিন্ন তাফসির এসেছে। একটি হচ্ছে এই বিল বাইতিল হারাম, আমরা মসজিদে হারামের অধিকারী, আমরা এটার মুতওয়াল্লি, আমরা এই কমিটির সভাপতি,
এই খতিবের এই আলোচনা আমাদের শোনার কোনো দরকার নেই। মুস্তাকবিরিনা বিহি আই বিল বাইতিল হারাম, আবু জাহল আবু লাহাব তারা মনে করতো আমরা এই মসজিদে হারামের মালিক, অথচ আল্লাহ বলেন ওয়ামা কানু আউলিয়া, তারা কখনো মসজিদে হারামের পরিচালক তত্ত্বাবধায়ক হতে পারে না। মসজিদে হারামের দায়িত্ব হচ্ছে ইন আউলিয়া ওহু ইল্লাল মুত্তাকুন, আমার প্রিয় মুত্তাকি বান্দারা এর দায়িত্বে থাকবে, এই মুশরিক কাফিররা মূর্তি পূজকরা আমার মসজিদের দায়িত্বে থাকতে পারে না। কিন্তু তারা মনে করতো আমরা বংশ পরম্পরায় বাপদাদা থেকে আমরা দায়িত্ব পেয়েছি, এখন মুহাম্মদ এসে যদি আমাদেরকে দাওয়াত দেয় আর আমাদের নিকট কাজ করে, বেলাল যদি এসে আমার দরজায় নক করে আমাকে কোরআনের কথা বলে, এর কথা শোনার তাকে গোনার কি আমার সময় আছে? এই ধরনের তারা অহংকারে করতো। মুস্তাকবিরিন বিহি সামিরান, বিহির আরেকটি অর্থ হচ্ছে যে পুরো রাত এর দ্বারা তারা রাত্রে অর্থহীন গল্প গুজব করতো তাকে নিয়ে, তাকে মানে কোরআন নিয়ে বা নবীকে নিয়ে। তারা বলতো পুরো রাত কোরআনকে নিয়ে তারা গল্প গুজব করতো, বলতো এটি হচ্ছে গণকের কথা, জাদুকরের কথা, কবির কথা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা গণক বলতো, কবি বলতো, পাগল বলতো, লেজকাটা বলতো। আল্লাহ বলেন পুরো রাত বসে বসে তোমরা আমার নবীকে নিয়ে যে অর্থহীন গল্প গুজব করতে, সমালোচনা করতে, এগুলো আমি জানি না? আমি কোরআন নাজিল করেছি কোরআনের আলোচনা শুনে তোমরা হিদায়াত প্রাপ্ত হওয়ার জন্য, কিন্তু তা না করে একদিকে যারা কোরআনের কথা বলে তোমরা তাদের অফিস বন্ধ করলে, তাদের বই ব্যান করলে, তাদের পাঠাগার বন্ধ করলে, তাদের আওয়াজ স্তব্ধ করলে, তাদের মাহফিল বন্ধ করলে, এবং সামিরান তাহজুরুন, পুরো রাত বসে বসে তোমরা শুধু তাদেরকে নিয়ে সমালোচনা করো, কীরকম তাদেরকে বন্ধ করা যায়, কীভাবে তাদেরকে আরও বেশি মাটির নিচে তাদেরকে দাফন করা যায়, আওয়াজগুলি স্তব্ধ করে দেওয়া যায়। আল্লাহ বলেন এগুলো করে কোনো লাভ নেই। আজ তুমি জাহান্নামে এসেছো, আর দুনিয়াতে পারলে ফিরে গিয়ে দেখো যাদের আওয়াজকে বন্ধ করতে চেয়েছিলে আজ তাদের উত্থান হচ্ছে। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমার পূর্বপুরুষ ফিরআউন চেষ্টা করেছিল, হামান, কারুন, নমরুদ, আবু জাহল, আবু লাহাব চেষ্টা করেছিল, সবাই ধ্বংস হয়েছে, কেউ পারে নাই। আল্লাহ বলেন ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফির মুশরিকদের যত অপছন্দ হোক না কেন আমি আমার আলোকে পূর্ণতা দান করব। সুবহানাল্লাহ। কাফির মুশরিকরা জাহান্নামে আসলো কেন? আল্লাহ বলেন এটাই হচ্ছে কারণ, কোরআন তো মানে নাই, বরং কোরআন এবং কোরআনওয়ালাদেরকে নিয়ে সামিরান তাহজুরুন, পুরো রাত, সামিরান বলা হয় রাত্রে গল্পকে, রাতে পুরো রাত তারা বসে বসে কোরআনকে নিয়ে, কোরআনওয়ালাদেরকে নিয়ে তারা সমালোচনা করত। আফামিন হাযাল হাদীসি তা'জাবুন ওয়া তাদহাকুন ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু। আল্লাহ বলেন এই যে আমি তোমাদেরকে কোরআনের বাণী দিলাম, এটা শুনে তোমরা বিস্মিত হচ্ছ, কান্না না করে শুধু হাসাহাসি করছো। ওয়া আনতুম সামিদুন, এবং তোমরা গাফিল উদাসীন থাকছো, শুধু কোরআনকে নিয়ে সমালোচনা করছো এবং গল্প করছো। এর আরেক তাফসীর হচ্ছে কোরআন এর আওয়াজ বন্ধ করার জন্য তোমরা গান বাজনার আওয়াজ করছো। কাফির মুশরিকরা কী করতো, যখন দেখতো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করছেন, তখন মক্কায় যারা নতুন আসতো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেই সুন্দর লাগতো। সুবহানাল্লাহ। উন্নত চরিত্রে ছিলেন, আওয়াজ চরিত্র ছিল, মধুর আওয়াজের ছিল। যখন কোনো নতুন কেউ আসতো মাহফিল দেখেই এখানে বসতো, আর শোনা মাত্র হিদায়ত সে পেত, কালিমা পড়ে ফেলতো। সুবহানাল্লাহ। তো কাফির মুশরিকরা তারা বাহির অপপ্রচার চালাতো, এখানে যাও না, এটা পাগল, তুমি তো এখানে নতুন এসেছো মক্কায়, তুমি জানো না আমরা তার আত্মীয়, সে আমাদের ভাতিজা, ভাই কিনা, এরকম বলে বলে তারা বলতো সে আমাদের আত্মীয়, আমরা তাকে চিনি, সে পাগল। কেউ বলতো জাদুকর, কেউ বলতো আপনার গণ্যক, এক এক কথা বলে বলে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতো। যখন পারলো না তখন তারা আইন পাশ করলো কোরআনের মাহফিলে যাওয়াই যাবে না। এভাবে তারা নানাভাবে চেষ্টা করলো। যখন কোনোবার পারলো না তখন তারা পাল্টা সবার আয়োজন করলো। এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করতেন, পাল্টা তারা ওখানে আরেকটি মাহফিল করত, এবং তাদের মধ্যে বড় এক ঐতিহাসিক ছিল নাদর বিন হারিস, বড় কুখ্যাত কাফির মুশরিক, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সে বলতো মুহাম্মদ যে এখানে মাহফিল করে এবং বলে এটা আল্লাহর কালাম, এটা আসলে আল্লাহর কালাম নয়। সে এখানে বসে বসে কিছু আয়াদের কাহিনী, সামুদের কাহিনী, ফিরআউন হামানের কাহিনী বলে। আমি রুমে গিয়েছি, পারস্যে গিয়েছি, আমার মাহফিলে আসো, আমি তোমাদেরকে কিছু আফ্রিকার কাহিনী এবং পারস্য, রোম, মিশরের কাহিনী আমি শোনাবো। সে এখানে একটা পাল্টা সভা করতো। আল্লাহ তাআলা সূরাতুল আনফালে বলেন, তারা বলতো লাউ নাশাউ লাকুন্না মিসলা হাযা, এরকম চাইলে আমরা এরকম 2-4টা মাহফিল করতে পারি, এরকম তারা মুশকারি করতো। যখন দেখলো যে তারা পারছে না, তখন তারা কী করলো, আলোচনা দিয়ে হচ্ছে না, তখন তারা সেখানে ঢোল, তবলা এবং গান বাজনা করা শুরু করলো, যাতে করে মানুষ এখান থেকে ওখানে চলে যায়। এই সকল আয়োজন মক্কায় হতো। কোরআনের মধ্যে আল্লাহ বলেন আনতুম সামিদুন, সামিদুনের তাফসীর একটা হচ্ছে যে তোমরা গান বাজনা
বাদ্যযন্ত্র ব্যবহার করেছো আমার আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য। এই পৃথিবী থেকে গান বাজনা মিউজিক সব বিলুপ্ত হবে, কিন্তু আমার কালামকে খতম কেউ করতে পারবে না। প্রিয় ভাইরা, আজকের এই আলোচনা থেকে যারা আমরা জানলাম বুঝলাম, সেটা হচ্ছে পবিত্র কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন আমার আপনার হেদায়েতের জন্য। যদি আমি আপনি কোরআনের দিক এগিয়ে আসি, আমাদের জন্য জান্নাতের দ্বার আল্লাহ তাআলা উন্মুক্ত করে রেখেছেন। কিন্তু এত করে কোরআনের বাণী আমাদের সামনে উপস্থাপন করার পর, পেশ করার পর, বোঝানোর পর যারা পিছপা হয়, যারা পৃষ্ঠ প্রদর্শন করে, যারা পিঠ দেখিয়ে চলে যায়, যা ভালো লাগে তা গ্রহণ করলাম, আর যা আমার স্বার্থ বিরোধী, ব্যবসা বিরোধী, আমার চাকরি বিরোধী, আমার সন্তান বিরোধী, আমার দলের বিরোধী, আমার যে স্বার্থ, আমার মন যাচ্ছে এই বিরোধী, সেটা আমি গ্রহণ করলাম না, তাহলে তো আমি আমার মন মতো চলছি, কোরআনের মতো চলছি না। এই সকল লোকদের যে কত কঠিন শাস্তি রয়েছে, এই শাস্তি সম্পর্কে আজ আমরা আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন ওয়ালা হওয়ার তৌফিক দান করুন। উঠতে বসতে চলতে ফিরতে কোরআনের যত হুকুম আহকাম বিধান রয়েছে সবগুলো যেন আমরা পড়তে পারি, জানতে পারি, মানতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের মধ্যে যার যে পেরেশানি রয়েছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।